अस्माकन्तु विशिष्टाये तन्निबोध द्विजोत्तमा नायका मम सैन्यस्य संगर्थं तन्ब्रवीमि ते। भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च शमितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणः सर्वे युद्धविशारदाः। अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम् अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तु सर्व एव हि। দুর্যোধন বলিতে লাগিলেন, দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট সেনানায়ক আছেন, আপনাকে জ্ঞাপনার্থ তাহাদের নাম উল্লেখ করিতেছি, আপনি অবধারণ করুন। আপনি এবং ভীষ্ম এবং কর্ণ এবং যুদ্ধজয়ী কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ এবং তদ্রূপ সোমদত্ত পুত্র ভূরিশ্রবা এবং অন্য অনেক বীর আমার জন্য জীবনের মায়া ত্যাগ করিয়া উপস্থিত আছেন। ইহারা সকলেই নানা শস্ত্র প্রহরণ পটু ও যুদ্ধ বিশারদ। ভীষ্ম দ্বারা অভিরক্ষিত আমাদের সেনা অপর্যাপ্ত মনে হইতেছে, কিন্তু ভীমের দ্বারা অভিরক্ষিত উহাদের বল পর্যাপ্ত। আপনারা বুহের সকল দ্বারে যথানির্দিষ্ট স্থানে অবস্থিত হইয়া ভীষ্মকে সর্বতোভাবে রক্ষা করুন। তিলক 1-10 শ্লোকের অপর্যাপ্ত শব্দের ব্যাখ্যা অপরিমিত ও পর্যাপ্ত শব্দের অর্থ পরিমিত করিয়াছেন। সাধারণ প্রচলিত ব্যাখ্যায় এই শ্লোকের অর্থ দাঁড়ায় এইরূপ: দুর্যোধন বলিতেছেন, উহাদের সৈন্য বেশি, আমাদের কম। তিলকের ব্যাখ্যা ইহার সম্পূর্ণ বিপরীত, যথা উহাদের পর্যাপ্ত অর্থাৎ পরিমিত বা কম ও আমাদের অপর্যাপ্ত অর্থাৎ বেশি। আধুনিক বাংলায় পর্যাপ্ত ও অপর্যাপ্ত একই অর্থে ব্যবহৃত হয়, যথা ভোজে পর্যাপ্ত আয়োজন হইয়াছে, ভোজে অপর্যাপ্ত আয়োজন হইয়াছে। একই কথা যে অনেক সময় সম্পূর্ণ বিরুদ্ধ অর্থে ব্যবহৃত হইয়া থাকে, বাংলায় সংস্কৃতের পর্যাপ্ত তাহার প্রমাণ। ভাষাবিদগণ একই শব্দের বিরুদ্ধ অর্থ সম্বন্ধে অনেক আলোচনা করিয়াছেন, এখানে তাহা বলা নিষ্প্রয়োজন। আমার মতে সাধারণ প্রচলিত ব্যাখ্যাই ঠিক। 1-3 শ্লোকে দুর্যোধন পাণ্ডব সৈন্য সমাবেশকে মহতি বিশেষণে অভিহিত করিয়াছেন। দুর্যোধন মনে করেন পাণ্ডবদিগের উদ্দেশ্য সাধনার্থে তাহাদের সৈন্য পর্যাপ্ত অর্থাৎ যথেষ্ট, কিন্তু ভীষ্মকে রক্ষা করিবার পক্ষে তাহার নিজ সৈন্য অপর্যাপ্ত অর্থাৎ যথেষ্ট নহে। শিখণ্ডীর হস্তে ভীষ্মের মৃত্যুর সম্ভাবনার কথা যে দুর্যোধনের মনে উঠিয়াছিল, তাহার উল্লেখ ভীষ্ম পর্বে গীতার পূর্ববর্তী অধ্যায়ে আছে। এই শঙ্কার বশেই দুর্যোধনের চক্ষে কৌরব সৈন্য অপর্যাপ্ত বা যথেষ্ট নহে মনে হইয়াছিল। 1-11 শ্লোকে আছে, আপনারা সর্বতোভাবে ভীষ্মকে রক্ষা করুন। দুর্যোধন মহাযোদ্ধা ভীষ্মের রক্ষার জন্য এত ব্যস্ত কেন, তাহা অনুধাবনযোগ্য। ভীষ্ম সেদিনকার যুদ্ধে প্রধান সেনাপতি, সেজন্য তাহাকে সর্বতোভাবে রক্ষা করা কর্তব্য। শিখণ্ডীকে দেখিলে ভীষ্মের অস্ত্রত্যাগের প্রতিজ্ঞা থাকায় তাহার অন্যায় যুদ্ধে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল, এজন্য রক্ষার আবশ্যক। যে দুর্যোধন পরে অভিমন্যুকে অন্যায় যুদ্ধে বধ করিয়াছিলেন, তাহার পক্ষে এরূপ আশঙ্কা স্বাভাবিক।